আমার আর নাফিসার কি হয়েছে। ছাপরিনা আপু বগুড়া থেকে ফাইনালি রাজশাহীতে এসেছে, 2 দিন হলো, আবার বোবা হয়ে গেছে, বোবা হয়ে এসেছে নাকি বগুড়া থেকে। একজন তো কমেন্ট করছে যে আপনাদের ডিভোর্স হয়ে যাচ্ছে নাকি, এমন ভাব করছে আমি কিনলাম না যে আমার খরচ হবে না, হয়েছে প্যানের টাকা দিয়ে দিও। হয়েছে হয়েছে হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। পলক ভাইয়ের প্রথম কার্ড পেমেন্ট নেওয়া, আর আমাদের শপের প্রথম কোনো বাইরের, এখনো বাইরের না আসলে, কাস্টমার তো আসেনি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। তো প্রায় কয়েকদিন পরেই ডেইলি ব্লগ করছি। আপনারা সবাই জানেন যে আমার একটু মন খারাপ ছিল, তো আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক, ভাল লাগছে মোটামুটি। এই জন্য আজকে ব্লগ করছি, যদিও সকাল সকাল ব্লগটা চালু করতে পারলে খুবই ভালো হতো, কারণ আজকে ফাইনালি আমি আমার মন মতো চলতে পেরেছি। সকাল 8টা-9টায় উঠেছি, 8টায় উঠেছি, দেন দেখা যাচ্ছে 9টায় নাস্তা করলাম, তারপরে আবার 10টার মধ্যে, 10টা না 10:30টার মধ্যে বের হলাম, তারপরে শপে গেলাম, দেখলাম যে 2টা শপই পারফেক্টলি খোলা হয়েছে। দেন আপুর আবার একটু কাজ ছিল, আপু একটা বিজনেস প্ল্যান করছে, যাই হোক, তো ওইটাতে আপুকে একটু হেল্প করলাম, যেটা ইনশাল্লাহ নেক্সটে আপনাদেরকে আপডেট দিব, সমস্যা নাই, কি বিজনেস প্ল্যান করছে বা কিভাবে কি করছে, কিভাবে, আচ্ছা ওটা পরে ডিটেলস বলবো, সমস্যা নাই। তারপরে আবার আজকে খুবই একটা ভালো জিনিস হয়েছে, এই জন্য আরও ব্লগটা করছি সব মিলিয়ে। আর এখনও তো অর্ধেক দিন পরে আছে, এখন দুপুরবেলা ব্লগটা স্টার্ট করছি। বাসায় আসলাম, এসে গোসল করলাম, তারপরে এই যে দীপ ভাইকে নিয়ে এসেছিলাম, কারণ দেখা যাচ্ছে আমাদের এই ফ্যানটা কম ঘুরছিল, মানে স্লো হয়ে গেছিলো, না না খাবার দেন, না খেলে জোর করে দেন, তো স্লো হয়ে গেছিলো, তাই ডাইনিংয়ের ফ্যানটা আবার খুব ফাস্ট, ওইটা এখানে দিলাম, এটা ওখানে দিলাম, এক্সচেঞ্জ করলাম। তো যাই হোক, আর ভালো জিনিস যেটা বললাম, ভালো জিনিস হয়েছে হলো, না এটা একটু সারপ্রাইজ রাখি, কারণ ইন্ট্রোতেই সব বলে দিলে ব্লগে কি দেখবেন। যাই হোক, আজকে ডেইলি ব্লগ শুরু করা যাক, দেখতে থাকেন। আর আজকে থেকে ইনশাল্লাহ মোটামুটি আমি আগে যে এই কাজটা হচ্ছিল 3 দিন পর পর, 4 দিন পর পর, ইনশাল্লাহ এই কাজটা হবে না, একদিন পর পর, বা দেখা যাচ্ছে চেষ্টা করব যে টানা 2-3 দিন দিয়ে একদিন গ্যাপ দেওয়া, বাট যেভাবে পারি, কিন্তু একটু বেশি ভিডিও দিব আর একটু লং করারও চেষ্টা করব ইনশাল্লাহ, একদম আমি কথা দিতে পারছি না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, দেন আবার বের হব। আর আমি একটু লেডিসে বেশি বসবো, এতদিন জেন্টসে বেশি বসছিলাম তো, বাট এখন থেকে একটু লেডিসে বেশি বসবো, তার কারণ হলো জেন্টস আউটলেট নিয়ে আমাদের তেমন চিন্তা করতে হয় না, বাট লেডিস এর ম্যানেজমেন্টের একটু সমস্যা আছে, তার উপর দিয়ে হৃদয় ভাই বের হয়ে যাবে 2 দিন পরে, এই মাসেই লাস্ট, মানে আমরা ট্যুরে যাব কয়েকদিন পর, এই ট্যুর থেকে এসে দেখা যাচ্ছে জব শেষ ভাইয়ের, কারণ ভাইয়েরই কিছু ইন্টারনাল ইস্যু আছে, যাই হোক সেটা আমি জানি না সঠিক। এখন ব্লগ শুরু করি, বেশি ভ্যাটিং না বকি ইন্ট্রোতে, শুরু করা যায়, অপশন নাই। আর এটা আমার খুব পছন্দের খাবার, এই যে এখন খাইতে বসছি। আর নাফিসা গেছে আপুর বাসায় নাকি খাবে, আমার শাশুড়ি রান্না করে পাঠিয়েছে, আমাকেও বললো, বাট আমার যাওয়া হয়নি, যেহেতু বাসায় কাজ ছিল। আর এই যে আমাদের ঘরের ফ্যানটা এখানে দিয়ে দিয়েছি, এটা চলবে না আপনার? না চলবে, সমস্যা নাই। আর এখানে কম বাতাসই ভালো, ওটাই আমি বললাম, কারণ দেখা যাচ্ছে আমাদের খাবার টাবার ঠান্ডা হয়ে যায়, যেমন বিরিয়ানি টিরিয়ানি যখন রান্না হয়, ওটা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না, এই জন্য আবার দেখা যাচ্ছে ফ্যান বন্ধ করে খাই অনেক সময় আমরা, যেহেতু এটা একটু আস্তে ঘুরছে, ওই প্রবলেমটা হবে না, এটাই ঠিক আছে। আর আব্বু তো আসেনি, আব্বু একটু পরে আসবে, যাই হোক খাওয়া দাওয়া করিলেন ভাই। আর এই যে আমাদের ঘরে এই ফ্যান লাগানো হয়েছে, এবারে ঝড় ফ্যান, থামো ঘুরুক, জোরেই ছিল তো। আর এই যে আব্বুও চলে এসেছে, আব্বু আবার চেক করছে ফ্যানের কি অবস্থা। দীপ ভাইয়ের আমি খাওয়া দাওয়া করলাম, এখন বের হবো। হ্যাঁ, উল্টা দিকে ছিল, এই দেখেন ঝড় ফ্যান, না সুন্দর ঘুরে এই ফ্যানটা, আসলে অনেক স্পিড। ফ্যানের টাকা কেন দিব, আমাদেরই তো ফ্যান, এমন ভাব করছে আমি কিনলাম না যে আমার খরচ হবে না, হয়েছে ফ্যানের টাকা দিয়ে দিও। যাই হোক, এই যে এটা হলো এই ফ্যান, এটা হলো এই ফ্যান, ফ্যানের কাহিনী বাদ, এখন আমরা বাইরে যাবো। তো নিচে চলে আসলাম, আর এই হলো দীপ ভাইয়ের নতুন গাড়ি, কিনেছে খুবই রিসেন্ট, কয়দিন হলো ভাই, 1 সপ্তাহ, তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন না ভাই, মানে আপনি অনেক ধৈর্য ধরে ওয়েট করে কিনেছেন, কিন্তু ভালো জিনিস পেয়েছেন। আবার গাড়িও দেখা যাচ্ছে একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এটার মডেল কি, ভার্সন 2, না খুবই সুন্দর। আর এই কালারটাও তো নতুন নতুন। আর এই যে অগি, আমাদের পুরাতন অগি, ঘুরে বেড়াচ্ছে, বলছি কেন ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাই রে অগি, না মানে একদম বেশি চলে গেছে, তো ভয় পেয়ে গেছি, সরি অগি ভয় পাওয়ানোর জন্য। এখন আমরা বের হই, এখন শপের দিকে যাবো আবার, মানে খেয়ে রেস্ট করলাম না, কারণ ভাইয়ের সাথে একবারে বের হয়ে যাবো, ওই জন্য আজকে এমনিও কাজ আছে টুকটাক আমার, তো বের হওয়া যাক। তো বের হয়ে গেলাম, আমার বাইকও বের করলাম। আর ফ্যান চেঞ্জ করার মানে মেন কারণই বলিনি, আমাদের ঘরের যে ফ্যানটা ছিল ওটা একবারেই ঘুরছিল না, খুবই স্লো, মানে বাতাসই লাগছিল না, এসি ছাড়া দেখা যাচ্ছে রুমেই থাকা যাচ্ছিল না, এই জন্যই আরও ফ্যান চেঞ্জ করা। বাট এই যে ভুটভুটি গেল, এই জন্য সাউন্ডটা মেবি শোনা যায়নি। যাওয়া যাক, আরেকবার বলে দিই, শুনতে পেয়েছেন কিনা আমি জানি না, শোনাটা ইম্পর্টেন্ট খুবই, মানে 2 দিন ধরে এসি ছাড়া থাকাই যাচ্ছিল না, কারণ ফ্যান একবারেই ঘুরছিল না। তো বাসা থেকে বের হলাম, তারপরে এই যে দীপ ভাইয়ের নতুন গাড়িতে একটু ঘুরলাম। আর আমি মনে করেছিলাম ভাই সেকেন্ড হ্যান্ড নিয়েছে, দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ডের মধ্যেই
প্রায় নতুন কন্ডিশন খুঁজছিল, বাট ভাই নিয়েছে নতুনই। আমি চালালাম অনেকক্ষণই, বেশ ভালো লাগলো। না মজার গাড়ি, ভালো গাড়ি, হ্যান্ডেলটাও দেখা যাচ্ছে, পজিশনও সুন্দর, ভালোই লাগলো। এখন যাচ্ছি শপের দিকে। নাফিসা একটা ডাব নিতে বললো, যাওয়ার পথে ডাব নিব। তো এখন বাজে প্রায় সন্ধ্যা 6টা, প্রায় সন্ধ্যায় হয়ে গেল। এই যে নাফিসা বসে আছে, ম্যানেজার আমাদের, ডাব খাচ্ছে। একটা কচি ডাব পেলাম, মেলা কষ্টে খুঁজে আনলাম, তো ওটাই খাচ্ছে এখন। নাফিসা নাকি শরীর খারাপ, দেখি যদি সন্ধ্যার মধ্যে ঠিক হয়, না হলে আমরা ডাক্তারের কাছে যাব। কি ডাক্তার দেখাবো তোমাকে? সমস্যা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মেডিসিন ডাক্তার না, একবার জ্বর হচ্ছে, একবার বমি হচ্ছে, না কি হচ্ছে ওই জানে, আমি জানি না। যাই হোক, আজকে আমি আবার লেডিসেই আছি, ছেলেদের শপে যাওয়া হয়নি, এখন একবার যাব, যেহেতু পলক ভাই একাই আছে। তো ফাইনালি ওই শপ থেকে এই শপ আসলাম, আজকে ওখানেই বেশি ছিলাম। দেন এই যে আমাদের পলক ভাই আজকে একাই আছে, পলক ভাইয়ের সাথে মেলাক্ষণ গল্প টল্প করছিলাম। আর এখানে একটু আমার মায়া বেশি আসলে ছেলেদের তো, আর এখানকার সব মাল আমি যেহেতু তুলি, মায়া বেশি হওয়া স্বাভাবিক, এটা আমাদের প্রথম আউটলেট। তো এসেছিলাম 5-10 মিনিটের জন্য, এসে থেকে গেছি। আর এই যে ছাপড়িনা আপু বগুড়া থেকে ফাইনালি রাজশাহীতে এসেছে, 2 দিন হলো। আবার বোবা হয়ে গেছে, বোবা হয়ে এসেছে নাকি বগুড়া থেকে। আর এটা কিন্তু আমাদের সেই কম্বো সেট পরে আছে, যেটা প্রায় শেষের দিকে। সকালবেলা কালো সেট পরেছিল, এখন আবার এই সেট। আর আপুর আজকে আমি উপকার করে দিয়েছি, যেটা আপনাদেরকে হালকা করে বললাম। পুরো বলা যাবে, সিক্রেট থাকবে। আর আপু কিন্তু বুঝতেই পারছে না, যে থাকে না, প্র্যাকটিস করছে, জব নিবে তো ইন্টারভিউ, আর ওই যে ইন্টারভিউ না, ওই যে নিউজ রিপোর্টিং করে কোনাতে, যে হ্যাঁ হ্যাঁ, বাক প্রতিবন্ধীদের জন্য যেই ইয়া করতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু চলবে পলক ভাই, মনে হচ্ছে চলবে তো, মনে হচ্ছে চলবে। তো যাই হোক, এখন আপুকে আরেকটু হেল্প করতে হবে এটাই, আর আমাকে ব্লগও এডিট করতে হবে। বাট সেটগুলা দেখা যাচ্ছে আপনারা কিন্তু এভাবে চাইলে নিতে পারেন, মানে দেখা যাচ্ছে আপুরাও চাইলে ইউজ করতে পারবেন। এটা 3টা কালার আছে। আজারা জিম টিম করেনি, জিমের ভাই। তাহলে আপনারা রিভিল করবেন কবে? না রিভিলই করবেন না, রিভিলই করবে না। আচ্ছা, শনিবারে আমরা রিভিল করব, মানে রবিবারের ব্লগে দেখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শনিবারে মেন কামলা কাটতে হবে, যেদিন আমাকে দেখতেই পাবে না আপু ইনশাআল্লাহ। ওকে, রিঅ্যাকশনটা ভালো ছিল। তো ভিডিওটা এডিট করে নিই, আমি না গেলে আমি জানি পারবেই না, কারণ আজকে আপু কয় টাকা বাঁচিয়ে দিলাম? বেশি না, মাত্র 30,000 টাকা বাঁচিয়ে দিয়েছি। আপু এক জায়গায় গেছে, সেম কাজের জন্য 50-60 টাকা চেয়েছে। সর্বনিম্ন কত বলেছে আপনাকে? সর্বনিম্ন 65। আর আমি ওটা যে 25-এর মধ্যে করে দিলাম। সেম কাজ, সেম জিনিস, সেম থিং। যাই হোক, এভাবে আসলে মানুষের উপকার করতে হয় মাঝে মাঝে। তো এখন আমি ব্লগ এডিট করবো, আর একটু আপুর উপকার করে দিব। তো সবই দেখালাম, সাবরিনা আপুকে দেখালাম, বাট মেন জিনিসই দেখায়নি। সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, ফাইনালি আমাদের কার্ডের পেমেন্টের যে মেশিন, সেটা চলে এসেছে, যেটার জন্য এতদিন ধরে আপনারা বলেছেন আমাদেরকে, বাট আমরাই ডিলে করছিলাম। তো এখন থেকে চাইলে কার্ডে পেমেন্ট করতে পারবেন। আপু, আপনি 1000 টাকা করে একটু দেখিয়ে দেন তো, হচ্ছে কিনা। আমি তো তোকে শিখিয়ে দিলাম। শিখিয়ে দিল বলে। তো সিস্টেম খুবই ইজি, আমি একটু আগে পলক ভাইকে শিখিয়ে দিলাম, জানি না পলক ভাই পারবে কিনা, ইনশাল্লাহ পারবে। খুবই ইজি, মনে থাকবে না? এই যে এখানে জাস্ট অ্যামাউন্ট বসাবেন, তারপরে দেখা যাচ্ছে যাদের এনএফসি আছে জাস্ট টাচ করলে ওখানে হয়ে যাবে, আর না হলে তো এই যে এখানে 2-1 বার করলে ইনশাল্লাহ হয়ে যাবে, ইজি। আর এই যে এই কিউআরে স্ক্যান করলে আবার হয়ে যাবে, তো খুবই ইজি। আবার সব বুঝে নিয়েছি আমি নিজেও। আর এই যে ক্যামেরা, যদি সেলফি টেলফি তুলতে মন চাইলে তুলতে পারবেন না, কারণ এটা স্ক্যান করার জন্য, যেটা বাংলাদেশে নাই, বুঝলেন? তো অনেক ফ্যাসিলিটিসই আছে। তো ধন্যবাদ পূবালী ব্যাংকে আমাদেরকে 2 দোকানে 2টা মেশিন দেওয়ার জন্য, যেটা আমরা ইনশাল্লাহ এখন থেকে কার্ডে পেমেন্ট নিতে পারবো। কারণ দেখা যাচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ সব ধরনেরই কাস্টমার আছে। একটা নায়িকার কথা মনে পড়ছে। কি নায়িকা? রিসেন্ট একটা নায়িকা কোন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হয়েছে আমি জানি না, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি আবার বোবা থেকে। যাই হোক, আমি ব্লগ এডিট করছিলাম, এখনো চলছে এডিট। আমি একটা কথা বলবো, বলেন তাড়াতাড়ি। আমার মন থেকে একটা প্রশ্ন, তোর ব্লগে আমাকে আসলে কে ভালোবাসে, তারা একবার হলেও কমেন্ট পাওয়ার ধান্দা। না না না, যারা আমাকে সত্যিই ভালোবাসেন তারা আমার নামটা কমেন্টে দিবেন, আমি আপনাদের বাসায় মিষ্টি পাঠাবো। আচ্ছা, আপনারা যদি আসলে ভালোবাসা থাকেন তাহলে ফুল নেম বলবেন আপুর। ফুল নেম যদি বলতে পারেন, আসলে এবার যারা ভালোবাসেন তারা আমার ফুল নেম বলবেন, না বলতে পারলে আপনারা ভালোবাসেন না। বলতে যাই হোক, এটা হলো আমাদেরই ক্যাপ কিন্তু, বাট এই ক্যাপটা নাই এখন, ক্যাপ এক পিসও নাই। আর ওয়াচ কালেকশন নিয়ে এসেছিলাম ঢাকা থেকে, আলহামদুলিল্লাহ এখন একবারে অর্ধেক হয়ে গেছে। আমরা এই যে 2 দিন আগে দেখালাম মনে হয়, না দেখানো হয়নি জানি না, বাট ওয়াচ কালেকশন ফুল ছিল, এখন অর্ধেক। তো ইনশাল্লাহ আবার নিয়ে আসবো। কালকে অর্ডার করতে হবে ভাই, মনে করে দিন, যদিও কালকে থাকবেন না আপনি, শুক্রবার। আর কালকে ইনশাল্লাহ ফ্রাইডে স্পেশাল ব্লগ পাবেন, কারণ কালকে শুক্রবার। আজকের আমার রুটিনটা সত্যি কথা খুব স্যাটিসফাইড, মানে
স্যাটিসফাইড হয়েছি আমি, কারণ কারণ আজকে কি জানিস? সকাল 9টায় অন্যের উঠলাম। উপকার করলে satisfaction আসে। বলছে অন্যের উপকার করলে, আমি সকালবেলা উঠলাম দিয়ে ভাবেন অনেকদিন পর প্রায় 1 মাস পর নাস্তা করলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার আসলাম, মানে সব মিলে পারফেকশন যাকে বলে। অর্কর জন্য যে 30,000 টাকাটা আমার সেভ হয়েছে, এটা আমি সত্যি আমার নাম যারা বলতে পারবে তাদের বাসায় মিষ্টি পাঠাবো। এরে ভাই টাকাটা আমাকে দিলেই তো হয়ে যায় অবসর সময় হবে সময় নাকি। তো এই যে আজকে ভিডিওতে সবারই দেখা পেলেন, নাবিল বাদে, বাট দেখা যাচ্ছে মিরাজ ভাইয়েরও দেখা পেলেন অনেকদিন পর। তার কারণ মিরাজ ভাই অসুস্থ হয়ে গেছিল মাঝখানে, ইন্নালিল্লাহ। তো 10 দিন বেড রেস্টে ছিল, কিন্তু কষ্টের বিষয় হলো মিরাজ ভাইয়ের একটা জটিল রোগ হয়েছে, সেটা হলো অতটাও জটিল না, মানে মোটামুটি জটিল, সেটা হলো টাইফয়েড হয়েছে। তো আসলে ঠিক হয়ে গেছে, তাইলে আলহামদুলিল্লাহ। তাহলে সুন্দরবন তো যাচ্ছেন নাকি? আরে আমরা পিছিয়েছি আপনার জন্য। আরে ভাই 2 দিন পিছিয়েছি। আচ্ছা ভেবে দেখেন, আপনি টাইম আছে। বাট এই যে মিরাজ ভাই বড়লোক মানুষ, 2-3টা কার্ড বের করে দিয়েছে। ও আপনারা আবার ভাবতে পারেন যে ভালো সময় আসি খারাপ সময় না, এরকম না, আমরা দেখতে গেছি। 2 ভাই গেছিলাম, 2 ভাই 2টা ডাবলে দেখতে গেছি, দিয়ে আবার আঙ্গুর আর পেয়ারা খেয়ে এসেছি। যাই হোক, এটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমাদের যে কার্ড আজকে আসলো, এটা আমরা এখন মিরাজ ভাই আজকে দেখা যাচ্ছে প্রথম বাইরের মানুষ, আমি নিজেরটা করেছি, বাইরের মানুষ মিরাজ ভাই দেখা যাচ্ছে প্রথম। যেহেতু আজকে অন্যদিন কি হয়, কার্ডের জন্য 2-3 জন কাস্টমার ঘুরে যায়, বাট আজকে একজনও আসেনি, ভাবেন কার্ড পেমেন্টই হয়নি। এদিকে আবার পলক ভাই যে খুচরা করে নিয়ে আনলো। কি একটা অবস্থা, রিস্কা গুলোকে থামে সব দিতে হচ্ছে। ভাই এই জন্য বলি ব্যাংকে যাবেন, খুচরা করে নিয়ে আসবেন। যাই হোক, আমরা সবভাবেই খুচরা করি, এটা বিষয় না, ব্যবসায় হয়। তো মিরাজ ভাই এখন কার্ডে পেমেন্ট করবে। আচ্ছা আপনাকে তো শিখিয়ে দিলাম একটু আগে, আমি পলক ভাইকে শিখালাম। দেখি আপনি লেন তো মিরাজ ভাই এরিয়া থেকে কার্ড থেকে টাকা পরে গুনেন, এটা আগে নিয়ে এলেন, ভিডিও চলছে বুঝেননি। মাহমুদুল ভাই আসসালামু আলাইকুম। আমাদের আজকে থেকে কার্ড পেমেন্ট চালু হলো, তো আমরা দেখছি মিরাজ ভাই এটা দিয়ে এক্সপেরিমেন্ট করছে যে আসলে হয় কিনা। আরে অ্যামাউন্ট দেন স্যার, অ্যামাউন্ট দেওয়া হয়নি, হবে হবে। ও না আপনার, তাহলে এটা আগে ঢুকান। হ্যাঁ এনএফসি নাই ওটাতে, এই তো এটাই শিখালাম যে উল্টা ঢুকাচ্ছে, এই যে এটা। হ্যাঁ না ভালো হলো, আরো প্র্যাকটিস দরকার আছে। হ্যাঁ 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 হয়েছে হয়েছে, এবার অ্যামাউন্ট বসান। হ্যাঁ অলরেডি 11 পয়সা হয়ে গেছে, আবার বসান। হ্যাঁ 1 টাকা 11 পয়সা হয়েছে হয়েছে, ওকে দেন। ওকে দিয়ে এবার ইয়া হবে, প্রসেসিং হচ্ছে। কি হয়েছে? হ্যাঁ সব ব্যাংকের জন্য, জাস্ট 2টা কার্ড হবে না, আমেরিকান এক্সপ্রেস কি একটা বললো আর একটা। হ্যাঁ এবার ওকে মারেন তো, থামেন থামেন, সময় দেন না, আপনার হাতেই দোষ আছে তো। ওকে ক্লিকই হয়নি, বলছে মেরে দিয়েছে, ফেল্ড। ফেল্ড হলো, আপনার টাকা নেই। কে বলে টাকা নাই কার্ডে? কার্ডে বের করেন বের করেন বের করেন, কুক কুক করছে। সবার হলো, আমারটাতে হলো হবে না কেন? আরেকবার দেন তো, চেষ্টা করেন। না মিরাজ ভাই সব কার্ডে ঝামেলা, সব কার্ডে টাকা। তো দেখা যাক এবার হয় কি না। হ্যাঁ আর ওই মারছে একই টাকা, অন্য অ্যামাউন্ট মেরে দেখেন, একটা 10 টাকা মারেন দিলেন না, কার্ডের সমস্যা ভাই, যাই বলে। কার্ডের সমস্যার কথা না। আর তুমি আমার ইসলামী নাও দেখি। আচ্ছা ইসলামিটা আরেকবার ট্রাই করেন তো, আরেকবার ট্রাই করেন তো ইসলামিটা। ইসলামী কিন্তু ভেজাল করে। আমি জানি ইসলামিতে টাকা তোলাও প্যারা, দেখা যাচ্ছে অন্য ইয়া থেকে হয় না। দেন 20 টাকা মারেন, ট্রাই করো, ব্র্যাক দিয়ে ট্রাই করো। ব্রাক শিওর হবে। এত স্লো করলে তো হয় না রে ভাই, ফাটাফাটি অ্যামাউন্ট বসিয়ে দিতে হবে। হ্যাঁ 2 টাকা হয়েছে, মারেন তো। 1 টাকা একটু আগে হলো, এই যে এবার হয়েছে, কার্ডে ঝামেলা। কার্ডে এই ওই কার্ডে হলো না, পিন দেন পিন দেন। হ্যাঁ এই যে এবার হয়েছে, কিন্তু এত স্লো করা যাবে না বুঝলেন, প্রথম প্রথম তো, কারণ একটা টাইমের মধ্যে সবকিছু, পিনও টাইমের মধ্যে বসাতে হবে। এর আল্লাহ পিন দেখে নিল নাকি আল্লাহ জানে, তোকে আসার সময় বলতে ব্লার করে দিব না। তোকে 20 বার ফোন দিতে এবার রিসিট বের হবে, হয়েছে হয়েছে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, পলক ভাইয়ের প্রথম কার্ড পেমেন্ট নেওয়া, আর আমাদের শপের প্রথম কোনো বাইরের, এখনো বাইরের না আসলে, কাস্টমার তো আসেনি, ইনশাল্লাহ হবে, কালকে হবে। এটা আপনার, এটা রেখে যাই হোক সাকসেসফুলি পলক ভাই পেরেছে, এটাই এই যে রিসিট। আর মিরাজ ভাই যে 2 টাকা দিল সেটার প্রমাণও দিয়ে দিলাম মিরাজ ভাইকে। তো শপে ছিলাম, তারপর বের হলাম, এখন লেডিসে যাবো একটু, দেন দেখা যাচ্ছে সব ক্লোজ করে দিব। আর এই দোকানটা আজকেই নতুন হলো, তো আমার দেখা যাচ্ছে ভালো লাগে যখন এই লাইনে কোনো দোকান হয়, যেহেতু আমাদের এই লাইনে আগে তো কোনো কিছুই ছিল না, আমাদের সব দেখা যাচ্ছে প্রথম ছিল, তারপরে যে খাদক হলো, কাবাব হলো, মানে আমাদের একসাথে হয়েছে কম বেশি। তারপর ফুড কোর্ট দেখা যাচ্ছে ওইদিকে ছিল, এদিকে ছিল না, তো ধীরে ধীরে হচ্ছে। এই দোকানটা যেমন আজকে প্রথম দিন, তো ভালো লাগলো এই যে আমি ট্রাই করছি। আমি যেমন যেখানে প্রথম দিন হয় দেখা যাচ্ছে যারা বসে নতুন, আমি সব জায়গায় ট্রাই করি, ভালো লাগে, মাঝে মাঝে যেখানে ভালো লাগে রেগুলার খাই। তো এখানে দেখা যাচ্ছে আপনাদের কি কি আছে ভাই?
আমাদের হচ্ছে হাঁসের মাংস, হাঁসের মাংস আর চিতই 50 টাকা কম। না, ইউনিক খাবার মাত্র 50 টাকা। হ্যাঁ ভাইয়া। কয় পিস মাংস দেন? 2 পিস মাংস, দুই পিস মাংস? গ্রেভি থাকবে, 4 ওরে আল্লাহ। রকমের ভর্তা, না আসলে 2 পিস মাংস আর দেখা যাচ্ছে দেশি হাঁসের মাংস ভাই। হ্যাঁ দেশি হাঁস তাও আবার, আর চিতই দেখা যাচ্ছে মাত্র 50 টাকা। এটা কিন্তু ভালো ইউনিক, আপনারা আমাদের ফেন্সিতে আসলে ট্রাই করতে পারেন ভাইদের এখানে। আর তাছাড়া এই যে পাটি সাপটা আছে যেটা 20 টাকা মনে হয় না, তেলের পিঠা আছে 10 টাকা পিস। এটা কি তেল পিঠা টাইপ নাকি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আমরা তেল পিঠা বলি এটা। তো বেস্ট অফ লাক, ইউনিক আর ভালো রেটে দিচ্ছেন, সবচেয়ে বড় কথা। এগুলা কিসের সাথে দেওয়ার জন্য ভাইয়া? ওই চিতইয়ের সাথে নাকি? তো চাটনিও আছে অনেক রকম, আর এই যে হাঁসের মাংস, এটা কে রান্না করবে ভাই? বোন আছে আপনার বোন? যাক আলহামদুলিল্লাহ। না ভাইরা উদ্যোগ নিচ্ছে, এটাই ভালো, ভালো লাগে দেখতেও, এফোর্ট দিচ্ছে, উদ্যোগ নিচ্ছে। এটা কি সবজি এটা? ওটা হচ্ছে তো এই যে আরেক দোকানদার ভাই চিতই নিচ্ছে এখান থেকে। তো আমি পাটিসাপটা ট্রাই করে চলে যাচ্ছিলাম, বাট ভাবলাম যে হাঁসের মাংস যেহেতু ভাইদের স্পেশাল দেখে মনে হলো ওইটাই ট্রাই করা উচিত। এই যে চলে এসেছে, এটাই 50 টাকার প্যাকেজ নাকি? না আসলে 50 টাকায় দেখা যাচ্ছে হাঁসের মাংস আর চিতই পাওয়া, এটাও ভালো ব্যাপার। এখন আমি ট্রাই করি, দেখি কেমন লাগে। ভিডিও করে দেওয়ার কেউ নাই, না হলে একদম সুন্দরভাবে নিতাম। শপে আসলাম, এই শপটা এখন ক্লোজ করবো, দেন ওইটা ক্লোজ করবো। নাফিসাও আসবে এর মধ্যে, দেখা যাচ্ছে ওই এই সব ক্লোজ করে, বাট আজকে আমি করবো ভাবলাম। মানে আমি করি ওই করে, ঠিক নাই। আর খাবার কিন্তু খুবই মজার ছিল, আর দেখা যাচ্ছে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে, এটা খুবই ভালো লাগলো। যাই হোক এখন হিসেব করি। আর একটু আগে একজনের কমেন্ট দেখলাম, মনে করেছে আজকে ব্লগ দিব না, 9:30 দিলাম, তো আলহামদুলিল্লাহ আজকে দেওয়া হয়েছে। তো কমেন্ট করেছে যে ভাই আমাদেরকে কি কষ্ট দিতে আপনার ভালো লাগে? না আমার ভালো লাগে না, কিন্তু আমি কষ্টে থাকলে ব্লগ করাটা সম্ভব হয় না, এটা হলো বিষয়। যাই হোক এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক, প্যারাও মোটামুটি মুক্ত হয়ে গেছে, ইনশাল্লাহ একদম মুক্ত হয়ে যাব। আর ট্যুর কিন্তু আমাদের পিছিয়েছে, যেটা বলা হয়নি, ওখানে ট্যুরের কথা বললাম। ট্যুর আমাদের দেখা যাচ্ছে 1 আর 2 তারিখ যতদূর সম্ভব, কারণ মাসের শেষে একটু প্যারা হয়ে যাবে সব মিলিয়ে। তারপরে সব দিক বিবেচনা করে আমরা একটু 2 দিন পিছিয়েছি। আর মিরাজ ভাই যেতে পারবে কিনা আমি শিওর না, তাছাড়া আমরা সবাই যাচ্ছি ইনশাআল্লাহ। তো এখন সব ক্লোজ করি। আর দেখা যাচ্ছে আসলে আপনাদেরও কিছু কমেন্ট আমার মাঝে মাঝে খারাপ লাগে, কিন্তু আসলে অত ধরতে গেলে হবে না আমারও, কারণ এখন সাপোজ 300 জন কমেন্ট করছে, তার মধ্যে 5 জন খারাপ বলতেই পারে। আপনারা নিজেরাই বলেছেন, বা আমি সেটা জানি যে আসলে কমেন্ট একটু দেখা যাচ্ছে যেগুলো নেগেটিভ সেগুলো ইগনোর করাই ভালো। বাট রিসেন্টলি দেখলাম অনেক নেগেটিভ কমেন্ট করছেন। এখন মানুষের জীবন সবসময় একরকম যায় না, স্বাভাবিক। এখন অনেকের হয়তো যায়, তারাই কমেন্ট করে। এখন ভাবেন মাসের 30টা দিন তো এক সমান যাবে না, যেমন হাতের 5টা আঙ্গুল এক সমান হয় না, দিনও ওরকম সমান যাবে না, এক দিন এক এক রকম যাই। বাট আমি ভ্লগ কন্টিনিউ করার সামনে চেষ্টা করব। এখন ভ্লগ এই মাসটা যেমন খুবই বাজে অবস্থা হয়ে গেছে, যেমন এই যে ভালো হইলো একদিক দিয়ে 1 তারিখে আমাদের ট্যুর, তো 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভালো কিছু করার বা ভ্লগে মন দেওয়ার, যেটা আমি চাই, মনে প্রাণে চাই। আর এখন যেমন স্টোরেজ নিয়েও খুব একটা প্যারা হচ্ছে না, 1080-তে ভিডিও করছি। তো যাই হোক এখন সব ক্লোজ করি, লেট হয়ে যাচ্ছে। বাট কষ্টের বিষয়, হৃদয় ভাইয়ের কিন্তু এটা শেষ মাস, মানে আর কিছুদিন আছে। আর সবচেয়ে ভালো বিষয়, ট্যুর দিয়েই ভাইয়ের দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে এখানের চাকরি, কিন্তু অনলাইনে থাকবে ভাই, আমাদের সমস্যা নাই। কিন্তু আগের বারের মতো দেখা যাচ্ছে আবার 7 দিন ব্যাকআপ দেওয়া লাগতে পারে, যেহেতু আমরা এখনো ফিক্সড কোনো ম্যানেজার পাইনি। তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। তো আলহামদুলিল্লাহ সব ক্লোজ করে দিলাম, এই যে সব ম্যানেজাররা বাইরে ওয়েট করছে। আর ওমা এটা কি স্টাইল! এই যে পলক ভাই বাড়ি যাচ্ছে, সোহাগ ভাই বলছি কেন, হৃদয় ভাই বসে গেছে, ভিডিও করা দেখে আবার উঠে গেছে। জান না, আমি একদিন গেছি, হেভি মজা, এই ফিল পাওয়া যায় না। জান আল্লাহ হাফেজ, দেখা হবে। ওকে, ফেন্সির ব্যাগ নিয়ে যাচ্ছে, একটা মেরে দিয়েছিল রে। তাই যে বাসায় ঢুকে গেলাম, আব্বু আর আমি একসাথেই। ওকে আবার নিয়ে উঠছে, আমি বলছি আবার তো ওই নেমেই যাবে, লাভ কি, ওই নিচেই ঘুমাই যেহেতু। তো বাসায় তো তখনই চলে গিয়েছিলাম, এখন বাজে 12টা। এতক্ষণ দেখা যাচ্ছে একটু ওই কালকে শুক্রবার একটা ভিডিও করা হয়েছিল, অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, তারপর একটা রিল ছাড়লাম, সেই রিল এডিট করলাম। আর আপাতত দেখা যাচ্ছে যত ফেসবুকে মানে ফেন্সিতে যত রিল টিল দেখেন ওগুলো আমি এডিট করে দেওয়ার চেষ্টা করছি। আর সোহাগ ভাই সামনে দিবে, মাঝখানে দিচ্ছিল, বাট আপাতত আমি দিচ্ছি, ছবিটা পোস্টও আমি করার ট্রাই করছি। আর দেখা যাচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, খুবই ক্ষুধা লেগেছে, অলরেডি 12টার মতো বেজে গেছে, আর আগে ঘুমাতে হবে। আর আজকে আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো দিন পার করতে পেরেছি। আমি চাই যে এভাবেই আগে উঠি, সকাল উঠি, নাস্তা করি, দেন সারাদিন যাই হোক কাজ টাজ করি, ব্যবহার করতে চাই সারাদিনটাকে। যাই হোক ইনশাল্লাহ সামনে হবে আরও। আর কালকে শুক্রবার আছে ইনশাল্লাহ, কালকে একটা ফ্রাইডে স্পেশাল ভ্লগ সুন্দরভাবে করার চেষ্টা করবো সকাল উঠে। তো দোয়া করবেন যেন আমি এটা পারি। আর আরেকটা বিষয়, সবাই কমেন্ট করছেন যে আমার আর নাফিসার কি হয়েছে। আমাদের একজন তো কমেন্ট করছে যে আপনাদের ডিভোর্স হয়ে যাচ্ছে নাকি, মানে এটা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছে। কি আর বলবো, আসলে
যাই হোক, আমি একটু পরে এটা ক্লিয়ার করছি। আপাতত খুব ক্ষুধা লেগেছে, নাফিসা ভাত আনতে গেল, তো ভাত খাই, দেন আমি সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করছি। কি আর বলবো আসলে। আর যাই হোক, আসলে অনেক কমেন্টে অনেক সময় অনেক খারাপ লাগে, এখন সব কমেন্ট আমার ধরলেও হবে না। আর একটা জিনিস আমি ইদানিং দেখছি, 2-4 জন খুব কমেন্ট করছেন যে আপনার ভিডিও করারই দরকার নাই, আপনি দোকানদারি করেন বা দোকান নিয়ে ভালো মানে ব্যবসা করেন, এক কথায় আপনার ভিডিও করার দরকার নেই। আমি জানি অনেকে হয়তো রাগ করে বলছেন, কিন্তু আমি চেষ্টা করছি ভাই, সব কিছুই চেষ্টা করছি, এটা বুঝতে হবে ভাই বোন যাই হোক। তো আপাতত খাওয়া দাওয়া করি, তারপর ওটা ক্লিয়ার করে ভিডিও শেষ করে দিব। আমি চেষ্টা করি, আসলে কি বলবো আসলে। তো এই ছিল আজকের ভিডিও, রাতে টক্সিক মুভি দেখলাম। আর আরেকটা জিনিস জানাতে চেয়েছিলাম, আসলে কি জানাবো, কিছু তো হয়নি আপনাদেরকে, আমি কি জানাবো। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক, তাই না নাফি? এবার বলছেন না, সবকিছু ঠিকঠাক না, আমরা এমনি একসাথে আছি। যাই হোক, এটা কোনো বিষয় না, এখন যার যেটা ভাবার ভাববেই। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে, আর নিজে ঠিক থাকলে আসলে দুনিয়া ঠিক। যাই হোক, এখন বিষয় যেটা, টক্সিক মুভি দেখলাম, দেখে আমার খুব, যেটা বলছিলাম, টক্সিক মুভি দেখে অনেস্টলি আমার ভালো লাগেনি। আমি খুবই এক্সপেকটেশন নিয়েছিলাম, মানে মানুষজন নেগেটিভ কমেন্ট করছিল, তাও আমি এক্সপেকটেশন নিয়েছিলাম যে ঠিকঠাক থাকবে বা একটু হলেও ভালো লাগবে, কিন্তু কোনো কাহিনী আমার ভালো লাগেনি। হ্যাঁ, যারা দেখা যাচ্ছে অ্যাকশন মুভি পছন্দ করে তাদের ভালো লাগতে পারে, কিন্তু আমিও অ্যাকশন মুভি পছন্দ করি, কিন্তু সমস্যা হলো যে স্টোরি নাই কোনো। আমি পুরা মুভি জাস্ট স্টোরি খুঁজেছি। আমি অনেস্টলি এত ব্যাড রিভিউ দেখেছি, আমার দেখা যাচ্ছে তাও যে ইচ্ছা চলে যাবে এরকম না। আমি তাও যখনই পেয়েছি ডাউনলোড করে রেখেছিলাম, দেখবো করে আমার এত বিরক্তিকর লেগেছে, আমি 2-3 বারে মুভিটা দেখেছি। যাই হোক, আমি জানি না কার কেমন লেগেছে, আপনারা জানাতে পারেন টক্সিক মুভি কেমন লেগেছে আপনাদের। আপাতত বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সুন্দরবন ট্যুর ইনশাল্লাহ খুব শীঘ্রই হতে যাচ্ছে।